গোটা দুনিয়া যখন একটা যুদ্ধের ক্ষতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে, মানবজাতি হারিয়ে ফেলেছে তাদের সভ্যতা, বিশ্বাস, নীতিবোধ সব কিছু। এমন সময়ে একজন নিঃসঙ্গ পথচারীর কাছে থাকে একটা রহস্যে মরা বই, যা দিয়ে হয়তো গোটা মানবজাতিকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব। কিন্তু কেন এই বইটা এতটা মূল্যবান, আর এই লোকটাই বা কে? সেই উত্তর জানলে দর্শকের ভাবনা একেবারেই পাল্টে যাবে। সিনেমাটার নাম দ্য বুক অফ এলাই। কাহিনীর শুরুতেই দেখানো হয় বিধ্বস্ত এক পৃথিবী। ৩০ বছর আগে ঘটে যাওয়া তৃতীয় বিশ্বযুদ্ধে প্রতিটা দেশ পরমাণু অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ফলে গোটা গ্রহের প্রায় সব প্রাণী ও মানুষ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। যে সামান্য কজন এখনও টিকে আছে, তারাও মৃত্যুর মুখোমুখি। না আছে জল, না খাবার, আকাশও কালচে হয়ে গেছে। আর যারা কোনো মতো বেঁচে আছে, বেঁচে থাকার তাগিদে তারা হয়ে উঠেছে হিংস্র। এমনই এক ব্যক্তির দেখা মেলে, যার নাম এলাই। মানুষটা যেন প্রায় পাগলামির সীমানায়। একা একা হেঁটে চলে, মুখে কাপড় বাঁধা, পিঠে একটা ব্যাগ। যতই এগোয়, চোখের সামনে ভেসে ওঠে মরুভূমির মতো এক দৃশ্য। একসময় যেটা ছিল ঝকঝকে রাস্তা, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো এখন শুধু মরচে ধরা ধাতুর স্তূপ। তবু এলাই জানে, বাঁচতে হলে থামলে চলবে না। তাই সেই ভাঙাচোরা গাড়িগুলো থেকে কাজের জিনিস খুঁজে নিতে থাকে। কিছুটা পথ পেরিয়ে সে একটা ধ্বংসপ্রাপ্ত বাড়ির দেখা পায়। ভেতরে ঢুকে বেসিন থেকে জল বের করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। না বেসিন ঠিক আছে, না কোথাও জল আছে। তবুও এই বাড়ি খুঁজে পেয়ে তার মনে একটা তৃপ্তি আসে, কারণ এতদিন এমন আশ্রয় সে পায়নি। আগুন জ্বালিয়ে সঙ্গে রাখা মাংস রান্না করে, তারপর ফোনে গান চালিয়ে হেডফোন কানে গুঁজে সময় কাটায়। ব্যাগে যত্ন করে রাখা জিনিসের মধ্যে একটা বইও আছে। রাত নামলে সে সেটা পড়ে, তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবার যাত্রা শুরু। কিছু দূর এগিয়েই একটা মেয়ের মুখোমুখি হয় সে। মেয়েটি ভয়ে ভয়ে বলে তাকে যেন না মারা হয়। আসলে এই সময়ে বেঁচে থাকার লড়াইয়ে মানুষ মানুষকে খুন করতেও দ্বিধা করে না। এলাই তখন বুঝে যায় ব্যাপারটা। চিৎকার করে বলে, যারা আশেপাশে লুকিয়ে আছো, সামনে এসো। তার সন্দেহ সত্যি হয়। চারিদিক থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে। তারা জিজ্ঞেস করে, তুমি কি করে বুঝলে আমরা লুকিয়ে আছি? এলাই জবাব দেয়, তাদের গায়ে দুর্গন্ধেই ধরা পড়ে গেছে ব্যাপারটা, কারণ অনেকদিন স্নান করেনি তারা। এই জবাবে ক্ষেপে যায় দলটা। ব্যাগ খুলে সব বের করে দিতে বলে, হুমকি দেয়। এলাই নিরুত্তর দাঁড়িয়ে থাকে। এক লোক তার কলার চেপে ধরতেই সে চোখের পলকে তার হাত কেটে ফেলে। এই দৃশ্যে বাকিরা বুঝে যায় এলাই কতটা বিপজ্জনক। তবু তারা তাকে ঘায়েল করতে ঝাঁপায়। এলাই একে একে সবাইকে শেষ করে দেয়। মানুষ মারতে সে আসলে চায় না, কিন্তু কেউ নিজে থেকে তার হাতে মৃত্যু বেছে নিলে তার আর কিছু করার থাকে না। এটাই সে বারবার প্রমাণ করে। তবে মেয়েটিকে সে কিছু বলে না। তার কাছে জল চাইলে মেয়েটি দেয়। এলাই সেটা শুকে দেখে, কিন্তু পান করে না। এমন কঠিন সময়েও তার সতর্কবোধ অটুট থেকে গেছে। আবার পথ চলা শুরু করে সে। কিছু দূর গিয়ে দেখে এক নারী পুরুষ কোনো মতো টিকে থাকার চেষ্টা করছে, কিন্তু কিছু দুর্বৃত্ত তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এলাইয়ের মন বলে এগিয়ে গিয়ে বাঁচতে, বুদ্ধি বলে দূরে থাকতে, কারণ তাকেও বাঁচতে হবে। ততক্ষণে ওই দুজন মারা পড়ে। তাই ইলাই সেখান থেকে সরে যায়। ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় সে একটা বস্তিতে পৌঁছায়, যেখানে মানুষ নিজেদের ঘরদোর মোটামুটি গুছিয়ে নিয়েছে। লোকজনও অনেক। সবচেয়ে ভয়ের ব্যাপার, প্রায় সবার হাতে অস্ত্র। এলাই ঢুকতেই সবাই বন্দুক তাক করে, কিন্তু সে নির্বিকার থাকে। একটা দোকানে ঢুকতেই দেখে দোকানদার ক্রেতার দিকে বন্দুক তুলে ধরেছে। বিশ্বাসহীন এই দুনিয়ায় ব্যবসাও চলে ভয় দেখিয়ে। এলাই চোখের নিমিষে বন্দুকটা কেড়ে নিয়ে দোকানদারের দিকে তাক করে, তারপর বুঝিয়ে বলে সে কেবল ব্যাটারি চার্জ করতেই এসেছে, কোনো ক্ষতি করার ইচ্ছা নেই, বলে বন্দুক ফিরিয়ে দেয়।
বিশ্বাস করে দোকানদার ব্যাটারি নেয় চার্জে বসাতে, বিনিময়ে কিছু চায়। এলাই একটা গ্যাস লাইট এগিয়ে দিলে দোকানদার বলে, খেলনা হলে ভালো হতো। এলাই বলে, আমি খেলি না, তবে এমন কিছু আছে যা তোমার পছন্দ হবে, বলে কিছু মশলার প্যাকেট দিয়ে দেয়। এতে খুশি হয়ে দোকানদার জানায়, চার্জ হতে কয়েক ঘন্টা লাগবে, বাইরে অপেক্ষা করতে পারো। এলাই বলে, না, এখানেই থাকবো। তখনই দোকানের বাইরে সেই দুর্বৃত্তদের দেখতে পায় সে, যারা কিছুক্ষণ আগে ওই দুজনকে খুন করেছিল। তারা সবাই সামনের একটা বারে ঢোকে। এই বারের মালিক কার্নেগি। বাইপোকা এক মানুষ এই অচেনা দুনিয়াতেও শুধু বইয়ের বিনিময়ে বার চালিয়ে যাচ্ছে। দুর্বৃত্তরা তার সামনে এক ব্যাগ বই রাখে, কিন্তু একটাও কার্নেগির মনস্ফূর্ত হয় না। সে যেটা চায় সেটা এখানে নেই। শেষমেশ তারা তাকে একটা শ্যাম্পুর বোতল দেয়, যা পেয়ে কার্নেগি দারুণ খুশি। কারণ কোম্পানিগুলো বন্ধ, নতুন পণ্য তৈরি হয় না, তাই সামান্য শ্যাম্পুর বোতলও এখন আনন্দের উপলক্ষ। কার্নেগি তাদের পার্টি করার অনুমতি দিয়ে দেয়। কাজ সেরে ইলাইও সেই বারে চলে যায়। একটা চাদর দিয়ে জল চায়, কিন্তু কার্নেগি রাজি হয় না। তখন হাত মোজা, পা মোজা সব কিছু এগিয়ে দেয় সে। এসবের মধ্যেই একটা বিড়াল তার ব্যাগের উপর উঠে বসে। সে সরিয়ে দেয়। ঠিক তখনই এক দুর্বৃত্ত এগিয়ে এসে বলে, ওটা আমার বিড়াল, তোমার সমস্যা কি? এলাই বলে, ঝামেলা করতে চাই না, চুপ করে যায়। কিন্তু লোকটা তবু কথা শুনিয়ে যায়। আর ইলাই মুহূর্তের মধ্যে তার মাথা টেবিলে চেপে ধরে, নাক ফাটিয়ে দেয়, বলে, আমি জানি তুমি কে, একজন খুনি, তাই দয়া করে আমার সাথে লাগতে এসো না। ব্যাগ তুলে নিতেই দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। এলাই তাদের বলে, ফুল হোক বা কাটা, দুটোই পেতেও ভাগ্য লাগে। ভাগ্যবশত তোমাদের সেটাও নেই, বলে ছুরি বের করে একে একে সবাইকে শেষ করে দেয়। এই লড়াই দেখে কার্নেগি মুগ্ধ হয়ে যায়। তাকে বলে, তোমার লড়াইয়ের দক্ষতা দেখে আমি অবাক হয়েছি, আমার হয়ে কাজ করবে? এলাই না বলে দেয়, জানাই তাকে পশ্চিমে যেতে হবে, পথ এখনও অনেক বাকি। তবু কার্নেগি জোরাজুরি করে, একটা রাত অন্তত এখানে কাটাতে অনুরোধ করে। শেষমেশ একটা ঘরে থেকে যায় এলাই। কিছুক্ষণ পর ক্লোডিয়া নামের এক অন্ধ মেয়ে খাবার নিয়ে আসে। তাকে পাঠানো হয়েছে ইলাইয়ের মন জয় করতে, কিন্তু তার কথাবার্তা শুনে বুঝে যায় সে যা ভেবেছিল এলাই তেমন মানুষ নয়, তাই ফিরে যায়। এরপর কার্নেগি পাঠায় ক্লোডিয়ার মেয়ে সোলারাকে। আর এবার উদ্দেশ্য একদম স্পষ্ট, খুব কম পোশাকে হাজির হয় সে। এলাই প্রথম দর্শনেই বুঝে যায় ব্যাপারটা কি। স্পষ্ট বলে দেয় এখনই চলে যেতে। মেয়েটি অনুরোধ করে থাকতে দেওয়ার জন্য, বলে দরকার হলে মাটিতে শুয়েই রাত কাটিয়ে দেবে, শুধু তাড়িয়ে দিও না, কারণ তাড়ালে কার্নেগি তার মাকে মেরে ফেলবে। সে আরও বলে, সকালে কার্নিকে জানিয়ে দিও রাতটা ভালো কেটেছে। পরিস্থিতি বুঝে এলাই তাকে আর বের করে দেয় না। মেয়েটির নজর পড়ে ইলাইয়ের কাছে একটা বই আছে, দেখতে চাইলেও ইলাই দেয় না। এরপর সোলারা নিয়ে আসা খাবার টেবিলে সাজায়। দুজনে বসে পড়ে আর অবাক করে দিয়ে এলাই খাওয়ার আগে সোলারাকে সঙ্গে নিয়ে প্রার্থনা করে। এমন সময়ে যখন মানুষ ঈশ্বরে বিশ্বাস হারিয়ে ফেলেছে, একজনকে প্রার্থনা করতে দেখে মেয়েটা হতভম্ব হয়ে যায়। সকালে সোলারা মায়ের কাছে গিয়ে কার্নেগিকে জানায় সব ঠিকঠাক হয়েছে, যেমনটা বলা হয়েছিল, চিন্তার কিছু নেই। কার্নেগির লক্ষ্য কোনোভাবে ইলাইকে এখানে রেখে দিয়ে নিজের কাজে লাগানো। এরপর সোলারা মায়ের সঙ্গে খেতে বসে। খাবার আগে অজান্তেই সেই একই প্রার্থনা করে ফেলে, যেটা ইলাইয়ের কাছ থেকে শিখেছিল। পাশে বসা কার্নেগি এটা লক্ষ্য করে জিজ্ঞেস করে, লোকটার কাছে কি কোনো বই ছিল? না হলে এই মন্ত্র শিখলে কোথা থেকে? মেয়েটি প্রথমে চুপ থাকে, কিন্তু কার্নেগি
তার মাকে নির্যাতন শুরু করলে বাধ্য হয়ে ইশারায় বইটার কথা বলে দেয়। কার্নেগি বুঝে যায় এটাই সেই কাঙ্ক্ষিত বই, বাইবেল। এক মুহূর্ত দেরি না করে কার্নেগি ইলাইয়ের ঘরে যায়, কিন্তু ততক্ষণে সে চলে গেছে। এদিকে ইলাই সেই দোকানে যায় ব্যাটারি নিতে। বাইরে বেরোতেই দেখে সামনে দাঁড়িয়ে অনেক বন্দুকধারী, সবাই কার্নেগির লোক। কার্নেগি বলে, তোমার কাছে থাকা বইটা আমায় দিয়ে দাও, কারণ সবার মনে ঈশ্বরের বিশ্বাস ফেরানোর জন্য এটা দরকার। এলাই রাজি হয় না, বলে সে মনে করে না এই বইটা এখানে রাখা ঠিক হবে, বলেই চলে যেতে চায়। রেগে গিয়ে কার্নেগি তার লোকদের নির্দেশ দেয় এলাইকে খতম করতে। গুলি চলতে শুরু করে, কিন্তু আশ্চর্যজনকভাবে এলাই গুলি না দেখেই মাথা সরিয়ে নিজেকে বাঁচায়। গুলি পাশ দিয়ে চলে যায়। এই কাণ্ড দেখে দুর্বৃত্তরা হতবাক। অহংকারের লাগে আঘাত, তাই আবার গুলি চালায়। এবার এলাই নিজের বন্দুক বের করে চোখের পলকে সবাইকে ঘায়েল করে দেয়, এমনকি এক গুলিতে দুজনকেও শেষ করে দেয়। তার লক্ষ্যভেদ ক্ষমতা অবিশ্বাস্য। লড়াই শেষে ইলাই আবার যাত্রা শুরু করে, আর কিছু দূর গিয়েই সোলারা তাকে অনুসরণ করে এসে পৌঁছায়। বলে সেও সঙ্গে যেতে চায়, বিনিময়ে জলের সন্ধান দিতে পারবে। জলের দরকার থাকায় ইলাই না করতে পারে না। মেয়েটি তাকে নিয়ে যায় একটা সুরক্ষিত ঝর্ণায়। চারিদিক ঘেরা, সামনে দরজা লাগানো, কারণ জলের এত অভাব যে চুরি ঠেকাতে এমন ব্যবস্থা। এতে খুশি হয়ে ওঠে ইলাই, কিন্তু বাইরে আসার আগে বলে, চশমাটা ভেতরে ফেলে এসেছি, এনে দিবে? মেয়েটি ঢুকতেই দরজা বাইরে থেকে আটকে দেয় সে, কারণ সঙ্গে নিয়ে গেলে বিপদ বাড়বে, আর এর চেয়ে নিরাপদ জায়গা মেয়েটির জন্য আর নেই। এরপর সে একাই এগিয়ে যায়। কিছু সময় পর সোলারা গেট খুলে বেরিয়ে আসে। কিছু দূর এগিয়ে দেখে সেই মেয়েটি এখনো মাটিতে পড়ে আছে, যে একবার ইলাইয়ের সাহায্য চেয়েছিল। সাহায্য করতে এগোতেই দুই দুর্বৃত্ত হাজির হয়ে তার উপর চড়াও হয়, জামা ছিঁড়ে ফেলে। ভাগ্যক্রমে ইলাই ঠিক তখনই সেখানে পৌঁছে দুজনকে শেষ করে দেয়। আসলে এই মেয়েটি সাহায্য চাওয়ার নাটক করে মানুষকে ফাঁদে ফেলত। বাধ্য হয়ে সোলারাকে নিয়ে এলাই আবার পথ চলা শুরু করে, কিন্তু পথে সোলারা কান্না চেপে রাখতে পারে না। এমন একজন মানুষ যে তার মনের কথা বোঝে ও রক্ষা করে, এমনটা সে আগে দেখেনি। সেই আবেগেই চোখে জল গড়িয়ে পড়ে। এলাই একটা পাখি শিকার করে। ওদিকে কার্নেগি পুরো দল নিয়ে ইলাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। পথে সেই দুই মৃত দুর্বৃত্তকে দেখতে পায়। এলাই মেয়েটিকে নিয়ে একটা গুহায় আশ্রয় নেয়, আগুন জ্বালায়, রোজগার মতো বই বের করে পড়তে শুরু করে। সোলারা অনুরোধ করে, একা একা না পড়ে আমাকেও একটু শোনাও। ইলাই বই বন্ধ করেই মুখস্থ বলতে শুরু করে দেয়। ঈশ্বর সবসময় পথ দেখান, নিজে থেকে কিছুই করেন না, এমনকি মৃত্যুকেও ভয় পান না, কারণ ঈশ্বর সঙ্গে আছেন। এই কথাগুলো শুনে মেয়েটা মুগ্ধ হয়ে যায়, প্রতিটা লাইন মনে গেঁথে যায়। জিজ্ঞেস করে, এত সুন্দর বই কোথায় পেলে? এলাই বলে, তৃতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ওজোন স্তর ধ্বংস হওয়ায় আবহাওয়া ভয়ানক খারাপ হয়ে পড়েছিল, আর মানুষ ভেবে বসেছিল ধর্মগ্রন্থগুলোই বোধহয় এই বিপর্যয়ের কারণ। তাই সব বই পুড়িয়ে ফেলে মাটির নিচে বসবাস শুরু করেছিল। ইলাইও তখন ভূগর্ভে ছিল। 1 বছর পর বাইরে বেরিয়ে তার মনে জাগে এক অদ্ভুত তাগিদ, কিছু একটা খুঁজে বের করার। এইভাবেই খুঁজতে খুঁজতে একটা পাথরের ঢিবি থেকে বইটা পেয়ে যায়। এরপর মনে হয় তাকে পশ্চিমে যেতে হবে। সেদিন থেকে আজ অবধি টানা 30 বছর ধরে সে পশ্চিমমুখী পথ চলছে, থামেনি একবারও। সকালে দুজন আবার রওনা দেয়। ঠিক তার পরপরই
কার্নেগি দলবল নিয়ে সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কিছু দূর গিয়ে দূরে একটা বাড়ি দেখতে পায় ইলাই। সেদিকে এগিয়ে যায়, কিন্তু গেটের সামনে পা রাখতেই ফাঁদে পড়ে নিচে পড়ে যায় দুজনেই। আসলে বাড়িতে থাকা দুই বৃদ্ধ এমনভাবে ফাঁদ পেতেছে যাতে আগন্তুকদের আটকে ফেলা যায়। এলাই বলে, আমরা পথিক, একটু সাহায্য দরকার। বৃদ্ধ দুজন ঘরে ডেকে চা খেতে দেয়, কিন্তু এলাই দ্রুতই বুঝে ফেলে এরা নরখাদক। খাবারের অভাবে মানুষও খেয়ে ফেলে। সঙ্গে সঙ্গে বন্দুক তুলে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে যায় সে। কিন্তু বিপদ শেষ হয় না। বাইরে দেখে কার্নেগির পুরো দল সেখানেই এসে হাজির। ফলে বাধ্য হয়ে আবার সেই ঘরেই ফিরতে হয়। বাড়ির বৃদ্ধ লোকটা তাদের সঙ্গে লড়াইয়ের জন্য বাড়িতে থাকা সব অস্ত্র ইলাইকে দিয়ে দেয়। বাইরে থেকে কার্নেগি মাইকে চিৎকার করে বলে, এখনই বেরিয়ে এসে বইটা দিয়ে দাও, বইটা আমার চাই। কিছুক্ষণ পর ইলাই জানালা দিয়ে একটা বাক্স ছুঁড়ে দেয়। বই ভেবে দ্রুত খুলতেই দেখে সেটা আসলে বোমা। বিস্ফোরণে অর্ধেক দলবল উড়ে যায়। শুরু হয় ভয়ঙ্কর গোলাগুলি। দুই পক্ষ একে অপরের উপর গুলি চালাতে থাকে। এই সংঘর্ষেই মারা যায় সেই দুই বৃদ্ধ, আর একসময় ইলাই ও সোলারা বন্দী হয়ে যায়। কার্নেগি বন্দুক তাক করে বলে, বইটা দাও, নয়তো সোলারাকে মেরে ফেলবো। বাধ্য হয়ে বইটা দিয়ে দেয় ইলাই। তারপর তাকে গুলি করে চলে যায় তারা, কিন্তু বেশি দূর যেতে পারে না তারা। সোলারা ড্রাইভারের গলা চেপে ধরায় গাড়ি উল্টে যায়। কোনো রকমে বেরিয়ে দেখে কার্নেগি বাকি দলবল নিয়ে অন্য গাড়িতে আসছে। সেই গাড়িতে থাকা বোমা বের করে ছুঁড়ে মারে। গাড়িগুলো বিস্ফোরিত হয়, তবে কার্নেগি প্রাণে বেঁচে যায়। এরপর সোলারা ইলাইকে গুলি করা জায়গায় গিয়ে দেখে সে এখানে নেই। মনে পড়ে যায় ইলাইয়ের পশ্চিমে যাওয়ার কথা, তাই সেদিকেই গাড়ি নিয়ে ছোটে। কিছু দূর গিয়ে ইলাইকে দেখতে পায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে জল খাওয়ায়, তারপর গাড়িতে করে পশ্চিমের দিকে নিয়ে যায়। গাড়ি চালাতে চালাতে এক জায়গায় পৌঁছে সোলারা প্রথমবারের মতো দেখতে পায় প্রচুর জল। অল্প নয়, একেবারে নদী। ইলাইও বুঝতে পারে সামনে একটা নদী আছে। তার শরীরে যেন প্রাণ ফিরে আসে। দুজনে একটা নৌকায় করে নদীপথে যাত্রা শুরু করে। কিছুটা গিয়ে পারে দাঁড়ানো এক বন্দুকধারী জিজ্ঞেস করে, এখানে কি করছো তোমরা? ইলাই হাত তুলে বলে, আমার কাছে পৃথিবীর শেষ বাইবেলটা আছে। এই কথা শুনে গার্ড তাকে ভেতরে নিয়ে যায়। জায়গাটা যেন একটা জাদুঘর। সেখানে থাকেন এক বৃদ্ধ। তিনি বলেন, এখানে পৃথিবীর একমাত্র অবশিষ্ট এমন অনেক জিনিস আছে, কিন্তু বাইবেল নেই। একবার দেখতে পারে কি? এলাই বলে, বাইবেল আমার কাছে নেই, তবে এর প্রতিটা লাইন আমার মাথায় গাঁথা আছে। ওদিকে কার্নেগি নিজের হাতে পাওয়া বাইবেলটা খোলার চেষ্টা করে, কিন্তু তালাবদ্ধ থাকায় সে সেই দোকানে যায় যেখানে ইলাই আগে ব্যাটারি চার্জ করেছিল। দোকানদার তালা খুলে দিলে ভেতরে যা দেখা যায় তাতে সবাই অবাক। এটা সাধারণ লেখা নয়, অন্ধদের জন্য বিশেষ লেখা। কার্নেগি ক্ষোভে ফেটে পড়ে। এদিকে ইলাই জাদুঘরের বৃদ্ধ লোকটাকে পুরো বাইবেলের গল্প শোনাতে শুরু করে। বলে, যা বলছি তেমনভাবে লিখে ফেলো, বাইবেল আবার তৈরি হয়ে যাবে। এখানেই প্রথম জানা যায় ইলাই জন্ম থেকেই দৃষ্টিহীন। প্রশ্ন উঠতেই পারে, অন্ধ হয়েও সে এত কিছু কি করে করল? সঠিক পথে হাঁটা, লড়াই করা, গুলি চালানো, সব যেন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষের মতো। আসলে বাইবেল পড়ে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস এতটাই দৃঢ় হয়ে গিয়েছিল যে ঈশ্বরই তাকে পথ দেখাতেন। এখানে বার্তাটা এটাই, বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। দৃষ্টিহীন হয়ে গেলে অন্য ইন্দ্রিয়গুলো, যেমন শ্রবণ, স্পর্শ, ঘ্রাণশক্তি অনেক বেশি তীক্ষ্ণ হয়ে ওঠে। ফলে গুলি ছুটে এলেও দ্রুত সাড়া দিতে পারত সে। কার্নেগি বাইবেল পড়াতে
ক্লোডিয়াকে ডেকে আনে, কিন্তু মেয়েটি জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়। মেয়ে সেখানে নেই জানতে পেরে রেগে গিয়ে বলে অন্ধদের জন্য লেখা সে পড়তে পারবে না। ততক্ষণে বস্তির বাকি মানুষজন সেখানে এসে জড়ো হয়, কার্নিগিকে আক্রমণ করে। তার দলের সবাই মারা গেছে জানতে পেরে এতদিনের অত্যাচারের বদলা নিতে এসেছে তারা। অন্যদিকে ইলাইয়ের বলা কথা অনুযায়ী বৃদ্ধ লোকটা লিখে লিখে পুরো বাইবেল তৈরি করে ফেলে। এরপর সাদা পোশাক পরে এলাই পাশে শুয়ে পড়ে, যার অর্থ সে এখন শান্তি চায়, আর কোনো সংঘাত নয়, চাই পৃথিবী আবার আগের মতো হয়ে উঠুক। শেষমেশ মৃত্যু হয় ইলাইয়ের, আর সোলারা তার সব জিনিসপত্র নিয়ে নতুন যাত্রা শুরু করে। এখানেই সিনেমাটা শেষ হয়। সিনেমাটা যে বার্তা দিয়ে যায় তা হলো, চোখে না দেখলেও বিশ্বাস আর জ্ঞান সঙ্গে থাকলে মানুষ পৃথিবীর সবচেয়ে অন্ধকার পথও পাড়ি দিতে পারে।